ধানবান্ধি দক্ষিণ ডোবাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন। শুক্রবার ১৪ই আগস্ট আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। উদ্বোধনী অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণের জীবনমানের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে যেসব এলাকায় রাস্তা, ড্রেন ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে, পর্যায়ক্রমে সেসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ধানবান্ধি দক্ষিণ ডোবাপাড়ার এ উন্নয়ন কাজ এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকে আমাদের মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় ইকবাল হাসান মাহমুদ স্যারের মাধ্যমে একটা উদ্বোধন হবে এবং আমরা আশা করি অত্যন্ত দ্রুততার সাথে আমরা এই প্রজেক্টের কাজটা পৌরসভার মাধ্যমে আমরা শেষ করতে পারবো এবং এখানকার যারা বসবাসরত জনগণ রয়েছে তাদের যে দীর্ঘদিনের দুর্দশা সেটা তারা কাটিয়ে উঠবে, লাঘব হবে এবং এখানকার যারা বিশেষ করে ছোট ছেলেমেয়েরা আছে স্কুল যাবে তাদেরও সুবিধা হবে এবং বিভিন্ন ধরনের যে পানিবাহিত রোগ রয়েছে, মশাবাহিত রোগ রয়েছে, সেগুলো থেকে এখানকার লোকজন মুক্ত। যেখানে যেখানে আমাদের উন্নয়নমূলক কাজ করা দরকার, অর্থাৎ যে কাজগুলো করলে সাধারণ জনগণ উপকৃত হবে সেই কাজগুলো আমরা অবশ্যই করব। আপনারা জানেন যে আমাদের এলাকার নাম ডোবাপাড়া, এটা সবসময় বর্ষা হলে ডুবে থাকতো। তো কিছুদিন আগে আমি এলাকাবাসীদের সাথে নিয়ে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, আর এই এলাকার দুর্ভোগের চিত্রটা সিরাজগঞ্জ নিউজ পোর্টাল অনলাইন পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছিল, যার কারণে খুব দ্রুত সিরাজগঞ্জ জেলা প্রশাসক এটা নির্দেশ দিয়েছিলেন যে দ্রুত রাস্তা করার জন্য। তো আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত দিন, আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আজকে আমাদের রাস্তাটা উদ্বোধন করবেন। তো আমরা খুবই আনন্দিত। আমরা আশা ব্যক্ত করব যে খুব দ্রুত যেন এই রাস্তাটার কাজ সমাপ্ত হয় এবং এর সুফল এলাকাবাসী ভোগ করে। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা সিরাজগঞ্জ জেলার পৌর প্রশাসক মহোদয় সাদত হোসেন সাহেবকে, এবং আমরা আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি পৌরসভার ইঞ্জিনিয়ার সেকশনের সহকারী প্রকৌশলী জনাব রবিউল ইসলাম সাহেবকে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই আলোর মুখ আমরা দেখতে পাচ্ছি। আসলে ভোগান্তিটা দীর্ঘদিনের, এখানে খুবই জনভোগান্তি ছিল। তো আমরা আশা করব খুব শীঘ্রই আমাদের এই ভোগান্তিটার সমাপ্তি হবে। তো সর্বোপরি আলহামদুলিল্লাহ। পাশাপাশি উন্নয়ন কাজের মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি তিনি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ পৌর প্রশাসক শাহাদাত হোসেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সহসম্পাদক মোস্তফা নোমান আলাল, সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আনিস আহমেদ, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন সানু সহ স্থানীয় নেতৃবৃন্দ। আমাদের এই এলাকার এই রাস্তাটা হচ্ছে এবং এই বিষয়ে আমাদের এই এলাকার ছোট ভাই আনিসের অক্লান্ত পরিশ্রম ছিল, অক্লান্ত প্রচেষ্টা ছিল। আমরা দীর্ঘদিন ধরে এখানে ভুগছি, সে থেকে খুব অশান্তি থাকি। বৃষ্টি ভিজি এই ফেটি পানির মধ্যে সরকে মেয়ে চলা যাওয়া আসা করা লাগে, কিছু নমাজ পড়া পারে না, কিছু খুব আর রাস্তা রোল আমরা খুব শান্তি পাই। বৃষ্টির নামলেই অনেক পানি হয়, রাস্তাঘাটে যাওয়া যায় না, বাজারঘাটে যাওয়া যায় না, স্কুলে বাচ্চারা যাইতে পারে না, অনেক দিন ধরে ভোগান্তি করা নাকি। রাস্তায় বাইরের থেকে বের হলেই পানি, ঘরের থেকে বাইর হলেই পানি।